যেখানেই বিশ্বাস সেখানেই সর্বনাশ, যেখানেই বিশ্বাস সেখানেই সর্বনাশ, যেখানেই বিশ্বাস সেখানেই সর্বনাশ। আপনি ধরে নেছেন যে এই যে মক্কা মক্কা ঘর বা কাবা গৃহ, এখানে আরশের ছায়া পড়ে না, এই আরশের ছায়া পড়ে জেরুজালেমের যে মসজিদ বা ইহুদি খ্রিস্টানদের তৈরি যে টেম্পল মাউন্ট, তার উপরে। হ্যাঁ, আগে ছায়াটা আরশের ছায়াটা, অর্থাৎ সেই সপ্তম আকাশে আল্লাহ পাক যেখানে বসে থাকেন সেই ছায়াটা পড়তো এই টেম্পল মাউন্টের উপরে। পরবর্তীতে যখন মুসলমানরা ক্ষমতায় আসছে তখন সেই টেম্পল মানে সেই ঈশ্বরের যে আরশের ছায়াটা চলে আসছে মক্কায়। আবার আপনি ক্ষমতার থেকে চলে যাবেন, দেখবেন ছায়াও সরে গেছে। এটা একটা ধোঁকাবাজি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা পদ্মা নদীর মাঝি একটা প্রবন্ধ পড়ছিলাম, সম্ভবত বিএ ক্লাসে যতটা মনে পড়ে। তো সেখানে বলা হয়েছে যে একটা ছিল, ব্যাখ্যা ছিল যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, গরিবের কুড়ে ঘরে ঈশ্বর উকি দেন না, এরকম যে বিষয়টা আর কি। তো আসলে তাই। তো দেখেন যে ঈশ্বর মানে এই যে আজকের যে জেরুজালেম যে মসজিদ বা যেটা টেম্পল মাউন্ট, এইটার পরে কিন্তু ঈশ্বরের ছায়া পড়ত। এবং এখানে একটা জমজম কূপ আছে, এখনও আছে সেই জমজম কূপ আছে। তারপরে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়, সেটাও এখানে আছে, যে পাহাড়ের পর দাঁড়ায় গোটা শহর দেখা যায়, সেটা এখানে আছে। হ্যাঁ, তারপরে এই জেরুজালেমের যে টেম্পল মাউন্ট বা জেরুজালেম মসজিদ, এটাকে বলা হয় পৃথিবীর কেন্দ্রস্থল। কিন্তু সেটা পরবর্তীতে সরে গেছে, যখন মুসলমানদের ক্ষমতা হাতে আসছে তখন সেটা সরে গেছে। অথচ মুসলমানরা জানেই না যে এই যে মক্কা ঘর, এটা মূলত প্যাগানদের বা হিন্দুদের সেই মক্কেশ্বর মন্দির ছিল। মুসলমানরা জানে না যে কোরআনে যা আছে ওই একই কথা জেনেসিসে আছে, তালমুদে আছে, তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি বেদেও আছে। হ্যাঁ, বেদে যদি আপনারা দেখেন যে এই যে নূহ নবীর যে বন্যার কাহিনী, আগের থেকে শুরু করি। যেমন কোরআনে যেমন আছে আপনার গরুর কথা, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে কি? বাকারা। এই বাকারা বেদেরও প্রথম সূরার নাম হলো বাকারা, মানে গাভী। যদি আপনারা দেখেন ঋগ্বেদের 164 সূক্তে এই গাভীর কথা বলা আছে, একদম প্রথম মণ্ডলে। কোরআনের শুরুতে যেমন গরুর কথা বলা আছে, বেদের শুরুতে যেমন গরুর কথা বলা আছে। তারপরে স্বর্গে যে ফল খাইছিল আদম হাওয়া, সেই আমাদের ইসলাম ধর্মে আছে গন্ধব ফল, আর বেদে আছে একটা জ্ঞানদায়ক বৃক্ষের কথা। একটা জ্ঞানদায়ক বৃক্ষে দুটি সদস্য পাখি, একটা পাখি ফল ভক্ষণ করলো, আর শুধু অবলম্বন ফলের কথা বলা হয়েছে, সেটাও আছে। তারপরে মাটি দিয়ে মানুষ তৈরির কথা, যেমন আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা আল বাকারার 30 থেকে 35 নম্বর আয়াতে আছে। তো সেম টু সেম এই যে কর্দম দিয়ে ম্লেচ্ছর জাতি তৈরি করার যে কাহিনী, সেটাও আছে। ঈশ্বর যিনি পরমাত্মা, তিনি তো নিরাকার, তিনি তো অদৃশ্য জ্যোতিময়। তিনি বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, তুমি কর্দম দিয়ে ম্লেচ্ছর জাতি তৈরি করো, মানুষ তৈরি করো। এটা আছে আপনার উপনিষদের 31 পৃষ্ঠায়। উপনিষদ এই ঠিকানা বলি আমি, 72D কলকাতা, 7-এর পরে 4টে শোনো, তারপর 9 যে ঠিকানা, এই ঠিকানা থেকে যে প্রকাশিত যে বই, এটা হচ্ছে আপনার ঈশ্বরের অবতার রহস্য। ভগবানের মূর্তি কিন্তু হিন্দুরা গড়ে না। ভগবান হচ্ছে তিনি নিরাকার, তার মূর্তি কেউ গড়তে পারে না। তো তিনি যে সমস্ত আমরা যেমন নবী রাসূল বলি না, ওই নবী রাসূলকেই তারা বলে অবতার। কারা? আমরা মুসলমানরা তাকে বলি নবী রাসূল, হিন্দুরা তাকে বলে অবতার।
বোঝা গেছে সেটা, এই আর কি, আর কিছু না। তাহলে সেখানেও ওই একই কাহিনী আছে। আমরা যে কলেমা বলি, কলেমা লা ইলাহা, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আমরা বলি না? তো ওই একই কথা আছে বেদে। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় না। কলেমাও আছে, নামাজও আছে। নামাজ আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেদে পঞ্চ মহাযজ্ঞ আছে, 5 ওয়াক্ত আরাধনার কথা বলা আছে। কলেমা, নামাজ, রোজা, আমরা রোজা থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি। হিন্দুরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তাই বলে উপবাস। কলেমা, নামাজ, হজ। আমরা মক্কায় হজ করতে যাই, আগে এই হিন্দুরা এই মক্কায় হজ করতে যেত। যখন এই মক্কা যখন মুসলমান দখলে চলে গেছে, তখন তার ওখানে গেলে মাইর খাবে, এই জন্য ভয় তারা যায় না। তারা কোথায় যায়? তারা গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হিমালয়, বিভিন্ন জায়গায় তারা যায়। জাকাত, জাকাত আমরা যেমন বছরে নির্দিষ্ট পরিমাণ, তাই না, 2.5 তোলা আপনার নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ, রৌপ্য বা টাকা থাকলে তারপরে যেমন আমরা জাকাত দেই, ঠিক ওই জাকাতের কথা একই কথা আছে ভগবদ্গীতার 18টা পর্বের 13 নম্বর হাতে, যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে দান করে, গেদা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না। সেই কাহিনী সেখানে আসতে 5টা বিষয়টা আছে। মানে ইসলাম ধর্মে যা আছে, সনাতন ধর্মেও তাই আছে। আর অন্য ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মে তো আছেই, যত ধর্মে সব তো আছেই। তো সেখানে আবার আছে আপনার, আমরা অজু করি, আমরা অজু করি না, আমরা অজু করি, তারাও হিন্দুরাও কিন্তু একেবারে অজু তো দূরই কথা, গোসল করে পুরো শরীর পরিষ্কার করে ভিজা কাপড়ে দেখবেন ঘটিতে করে পানি নিয়ে মন্দিরে প্রবেশ করে। তাহলে অজুও আছে আর নামাজ তো আছেই। তারপরে আপনার আছে স্বর্গ নরক। সনাতন ধর্মে আছে যে স্বর্গ ঊর্ধ্ব দেশে, ঊর্ধ্ব মানে মহাশূন্যে লগেন সেই স্বর্গ, আর অধ দেশে আছে নরক। আজকাল আমাদের কিছু আলেম আছে, যেমন কারি ইব্রাহিম, ওই যে অল্প দাড়ি, উনি এখন সৌদি আরবে আছে বর্তমানে। কারি ইব্রাহিম উনি বলছে হ্যাঁ, বিজ্ঞানীরা, রাশিয়ার কিছু বিজ্ঞানীরা সেই নরকের সন্ধান পাইছে মাটির তলে। তাহলে মাটির তলে যদি নরকের সন্ধান পেয়ে থাকে, তাহলে মিরাজে গিয়ে নবী কী দেখলেন? এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় না? আচ্ছা, তারপরে প্রফেসর লুৎফর রহমান নামে একজন খুব ফর্সা লোকটা, সাদা ধবধবে দাড়ি, উনি মারা গেছে কিছুদিন আগে। তো উনিও ওই কথা বলছে যে আপনার সেই সাগরের গভীরে সেই নরকের সন্ধান পাওয়া গেছে, আমাদের আলেমের কথা। তারপরে প্রফেসর মোজাম্মেল সাহ, উনিও একই কথা, আরও অনেক আলেমের বলতেছে হ্যাঁ নরক, ওই যে পৃথিবীর অভ্যন্তর থেকে যে গলিত লাভা উদ্গীরণ হয়, এটা কিন্তু পৃথিবীর অসংখ্য জায়গায় কিন্তু আপনার ওই যে জীবন্ত অগ্নিগিরি আছে, আবার সুপ্ত অগ্নিগিরি আছে, এখান থেকে ভিতর থেকে যে লাভা বের হয়। তো এটা প্রমাণ করে যে হ্যাঁ নরকটা পৃথিবীর অভ্যন্তরে থাকে। এটা প্রমাণ করে না প্রকৃত সত্য, সৃষ্টিকর্তা ভালো জানে, তবে এটা প্রমাণ করে যে হ্যাঁ একটা আগুনের সাগর পৃথিবীর কেন্দ্রে আছে। বুঝা গেছে? এই তারপরে আমরা মুসলমানরা যেমন পুলসিরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, সেই কাহিনী আছে। সেই সনাতন বা হিন্দু ধর্ম সেই সিম্বত সাঁকো, অর্থাৎ আগুনের নদী বা তপ্ত পানির নদী পার হয়ে স্বর্গে যাবে। আমাদের মুসলমানরা যারা পুণ্যবান, তারা বিজলির ন্যায় সেই হীরার চেয়ে ধার বেশি আর চুলের চেয়ে চিকন যে পুল, সেটা পার হয়ে চলে যাবে। আর সনাতন ধর্মে বলা হয়েছে বা হিন্দু ধর্মে বলা হয়েছে, যারা পুণ্যবান, যারা নেককার, যারা সৎ কর্মশীল, তারা সেই গরুর লেজ ধরে ওই বৈতরণী নদী পার হয়ে স্বর্গে চলে যাবে, অর্থাৎ জান্নাতে চলে যাবে। তারপরে যারা ধর্ম নিয়ে গবেষণা করে, যারা বিশেষজ্ঞ, যারা বিজ্ঞ লোক, তারা বলতেছে যে এই যে পার্সি ধর্ম থেকেই মূলত পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম জন্ম। তো সেই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে, এইভাবে স্পষ্ট করে লেখা আছে। এই পার্সি ধর্মের যে গ্রন্থ জেন্দাবেস্তা,